ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে এক অধ্যায়ের অবসান হলো। প্রয়াত রাজ্যের প্রথম মহিলা বিধায়িকা গৌরী ভট্টাচার্য। তার প্রয়াণে শোকের আবহ রাজ্য রাজনীতিতে। বিধানসভা প্রাঙ্গণে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানালেন শাসক ও বিরোধী দলের বিধায়করা। শনিবার বার্ধক্যজনিত কারণে ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৭৭ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বরজলা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে বিধায়িকা হিসেবে দায়িত্ব পালন করেন গৌরী ভট্টাচার্য। শুধু বিধায়িকা হিসেবেই নয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে নারী আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য নেতৃত্বে থেকেও দীর্ঘদিন কাজ করেছেন। জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে বিধানসভায় সরব ছিলেন তিনি। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ত্রিপুরা বিধানসভার সদস্যরা। এদিন তার মরদেহ নিয়ে আসা হয় ত্রিপুরা বিধানসভা প্রাঙ্গণে। সেখান থেকে তাকে শেষ শ্রদ্ধা জানান বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী সুশান্ত চৌধুরী, সুধাংশু দাস, টিঙ্কু রায়, শান্তনা চাকমা। পাশাপাশি বাম বিধায়ক নয়ন সরকার, সুদীপ সরকার, দীপঙ্কর সেন সহ অন্যান্য বিধায়করাও প্রয়াত নেত্রীকে শেষ শ্রদ্ধা জানান। প্রাক্তন বিধায়িকা এবং অত্যন্ত বিদগ্ধ সৎ বিধায়িকা যিনি ছিলেন শ্রীমতী গৌরী ভট্টাচার্য ৯৫ বছর বয়সে আজ ভোর রাতে প্রয়াত হয়েছেন তার নিজ বাসভবনে। আমরা সবাই আজকে এখানে মিলিত হয়েছি বিধানসভার তরফ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। যতটুকু আমরা জানতে পেরেছি যে ৭৭ সাল থেকে দুবার উনি বিধায়িকা ছিলেন ত্রিপুরা বিধানসভার, এবং সততার সঙ্গে উনি বরজলা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন এবং সততার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন। যদিও আজকে নতুন প্রজন্ম ওনার সঙ্গে বা ওনার কাজকর্ম সম্পর্কে তত ওয়াকিবহল নয়, তবু আমরা যতটুকু জানতে পেরেছি যে অমায়িক মানুষ ছিলেন এবং মানুষের জন্য ভালো কাজ করার চিন্তা ভাবনা নিয়েই উনি কাজ করে গেছেন। তো আজকে ওনার শেষ যাত্রা শ্রীমতী শান্তনা চাকমা মাননীয় মন্ত্রী, সুধাংশু দাস মাননীয় মন্ত্রী। একজন বিধায়িকার প্রয়াণে শেষ হলো একটি রাজনৈতিক অধ্যায়, কিন্তু তার রেখে যাওয়া সেই পথ আগামী প্রজন্মের নারী নেতৃত্বকে কতটা পথ দেখাবে সেটাই দেখার বিষয়।